আমাদের আজকে ক্লাসের মূল যে বিষয় সেটা হচ্ছে একটা অ্যাডকে আমরা অ্যানালাইসিস করব। আমি একটা অ্যাড রান করলাম, সেই অ্যাডটা পরিপূর্ণভাবে আমাকে আবার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমাকে বুঝতে হবে কোথায় আমার কস্ট কমাইতে হবে, কোথায় টার্গেটিংটা করতে হবে এবং নেক্সট অ্যাডের জন্য কাকে কোথায় কিভাবে আমি টার্গেটিংটা করব। ঠিক আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অ্যাডের জন্য। আপনি যেই ফাইলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তার মানে হচ্ছে যেই ব্রাউজারের মধ্যে আপনার হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই ব্রাউজারের আপনি সার্চ করবেন। আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা শিখাইছি আগে, তাহলে যেই ব্রাউজারের ভিতরে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই জায়গায় যায় সার্চ করেন ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার আমি ক্লিক করে ঢুকলাম, গো টু অ্যাড ম্যানেজার। তার মানে এই অ্যাড ম্যানেজারে আমার সমস্ত ডাটা আছে, সেই ডাটাগুলা সেখান থেকে আমি সবকিছু দেখব। দেখা গেলে এক ব্রাউজারে ফেসবুক অ্যাড ম্যানেজার খুলেছেন, আর এক জায়গায় যায় খুঁজতেছেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, ফেসবুক অ্যাড ম্যানেজারে আসার পরে আমি যাব হচ্ছে অল টুলসে। এখানে একটা সাইডে ক্লিক করি। অনেক সময় এভাবে বার থাকতে পারে, এভাবে বার থাকতে পারে। ঠিক আছে, আবার আপনি স্বাভাবিকভাবে আপনার এভাবে যে থাকলো, এখানে যদি মাউস আনেন তাহলে আপনার মেনু বার শো হবে। আপনার মূল টার্গেট থাকবে অল টুলস খুঁজে বের করা। অল টুলসে চলে যাবেন। অল টুলসে আসার পরে আমরা যাব হচ্ছে অ্যাড রিপোর্টিং। অ্যাড রিপোর্টিং, আচ্ছা, অ্যাড রিপোর্টিং আসার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনার এই অ্যাড ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে বা অনেক বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া থাকতে পারে। কোন বাইরের রিপোর্ট দেখতে চাচ্ছেন, কোন বাইরের অ্যাকাউন্ট, আপনাকে সেটা নির্বাচন করে নিতে হবে। তার মানে হচ্ছে আমি আমার সাপোজ একটা অ্যাকাউন্ট বুঝেন, তা আমি 5-7টা বাইরের কাজ করি না, সে বাইরের অ্যাকাউন্টেতে অ্যাক্সেস আমার নেওয়া থাকে। সেটাকে আমার ফেসবুক অ্যাড ম্যানেজারের আন্ডারে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টের আমি অ্যাক্সেস নিয়ে থাকি। তাহলে যেটার আমি ডাটা অ্যানালাইসিস করব, যে বাইরের বা যেই অ্যাডের, আমাকে সেখানে সিলেকশন করতে হবে। ঠিক আছে, আমি যেটা প্র্যাকটিস পারপাসে দেখাই সেই অ্যাকাউন্টে আমি ঢুকতেছি। এখন মনে করেন যে এই জায়গাতে ড্রপ ডাউনে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্টের আন্ডারে, অ্যাড ম্যানেজারের আন্ডারে আপনার 20টা-30টা অ্যাকাউন্টের অ্যাক্সেসও থাকতে পারে, বা আপনার নিজের 2-4-5টা অ্যাকাউন্টও থাকতে পারে। আপনি সেখানে যে নির্বাচন করতে হবে যে কোনটার মধ্যে আপনি এটা অ্যানালাইসিসটা করতে চাচ্ছেন এবং কোন অ্যাডে কোন বাইরের, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার আমি তো ঢুকছি, ঢোকার পরে তো আমি পাচ্ছি না, খুঁজে পাই না। আসলে ভুলটা কোথায় সেই জন্য বলে দিলাম। সাপোজ আমি এই অ্যাকাউন্টে এমনি দেখানোর জন্য আমি এটা ঢুকতেছি। আচ্ছা, আসার পরে অনেক সময় আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পারেন যে আমি তো কোনো ডাটা পাচ্ছি না, কোনো কিছু দেখতেছি না। মূল বিষয় হচ্ছে আপনাকে কাস্টমাইজ ডেট কভার করতে লাগে। কেমন? এই জায়গাতে দেখেন ডেটের স্টাইল, এখানে যে ড্রপডাউনে যখন ক্লিক করবেন, আপনি মূলত যে একটা ডাটা চাচ্ছেন, যে একটা অ্যানালাইসিস করতে চাচ্ছেন, সে একটা কোন তারিখে থেকে কোন তারিখে আপনি কভার করেছিলেন, তার মধ্যে আপনি দেখলে খুঁজে পাবেন। যেমন এখানে আপনি কি আজকের ডাটা দেখতে চাচ্ছেন, যদি কোনো অ্যাড রানিং চলে আজকের ডাটা, সেই অ্যাডে দেখতে চাচ্ছেন। আপনি কি গতকালকে দেখতে চাচ্ছেন, 7 দিনের ডাটা দেখতে চাচ্ছেন, বা 14 দিনের মধ্যে আপনি যে অ্যাড রান করেছেন তার পুরো ডাটা দেখবেন, না 30 দিনের দেখবেন, না এই সপ্তাহ দেখবেন, না এই উইকে দেখবেন, না এই মাসে দেখবেন, না লাস্ট মাসে দেখবেন। ঠিক আছে, এরকম আপনাকে নির্বাচন করতে হবে। কারণ আপনি একটা টাইমে অনেকগুলো অ্যাড থাকতে পারে, অনেকগুলো রেজাল্ট আপনাকে অ্যানালাইসিস করা লাগতে পারে। এমন টাইমে হতে পারে 6 মাস আগে অ্যাড রান করাইছে, বুঝছেন। এখন বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছেন, আপনি পূর্বের হিস্ট্রি দেখতে চাচ্ছেন বা অ্যানালাইসিস করতে চাচ্ছেন, তাহলে আপনি 6 মাস আগে বা ওই বাইরের অ্যাকাউন্টে 1 বছর ধরে দেন, বা লাস্ট ইয়ার দিয়ে আপনি দেখেন। দেখে সেরে আপনি যেটা প্রয়োজন সেভাবে আপনি সেটিংটা করে নিতে হবে, মূল বিষয়টা।
তার মানে আমাকে অনেকেই বলে যে ভাই আমি ঢুকছি, ঢোকার পরে তো আমি অ্যাডটা খুঁজে পাচ্ছি না, আমি অ্যানালিসিস করব কিভাবে? আসলে আপনাকে এই যেই অ্যাডটা বা ওই অ্যাকাউন্টে যে অ্যাড চলেছে, অর্থাৎ আপনি হয়তো বা 14 দিনে একটা ডাটা দেখবেন, কিন্তু 14 দিনে কোনো অ্যাডই চলেনি, হয়তো সেই অ্যাডটা চলছে 3 মাস আগে। আপনি তার উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে নতুনভাবে অ্যাড রান করবেন, ঠিক আছে? তার মানে আপনাকে কাস্টমাইজ করে দিতে হবে এখানে। আর যদি ডেট হিসেবে কাস্টমাইজ করতে চান, তাহলে এই যে কাস্টমার, এই জায়গায় কাস্টমসে ক্লিক করলে আপনি এখান থেকে ডেট হিসাবে আপনি মার্ক করে কভার করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমি এমনি দেখার সুবিধার্থে আমি একটা নোট নিলাম। আচ্ছা, এখন এখানে বেশ কিছু অ্যাডের আছে, আমি একটু সংক্ষিপ্ত ছোটটাকে অনেক বড় আকারে সূক্ষ্মভাবে আমি দেখাবো। বহুত আগের একটা হিস্ট্রি দেখায়, তাহলে বোঝাতে সুবিধা হবে না। আচ্ছা, সর্বপ্রথম কথা, আপনি যখন আপনার ডাটাতে আসবেন, এখানে আপনি এভাবে নাও পেতে পাবেন না। মূল বিষয় হচ্ছে আমার যা ডাটা প্রয়োজন সেটাকে আমি পরিপূর্ণভাবে কাস্টমাইজ করব। আপনি এখানে আসার পরে আপনি এই যে ডেলিভারি, রিচ, ইমপ্রেশন বিভিন্ন কিছু থাকতে পারে, বাট এটা আপনার ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি নিজের মতো যা যা ডাটা চাচ্ছেন সেভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে এবং সেই ডাটাটা এখানে শো করবে, তার উপর ভিত্তি করে আপনি অ্যানালাইসিস করবেন। তাহলে আমরা এবার কাস্টমাইজ কিভাবে করব, কিভাবে এগুলো বুঝবো সেটা দেখি। ডান সাইডে যে মেনু বার আছে, ব্রেক ডাউন, যেটা এই জায়গায় যেটা টিকমার্ক দেওয়া আছে সেটা এখানে শো করবে। আপনার যদি দরকার না হয় সেটা আপনার টিকমার্ক তুলে দিবেন, আর যেটা দরকার সেটা টিকমার্ক দিবেন, তাহলে এই ডাটাটা এখানে চলে আসবে। ক্যাম্পেন নেম, আমি একটা ক্যাম্পেন নেম দিচ্ছি, সেই নামের উপরে আমি খুঁজে বের করবো, আমার অ্যাড সেটের নামের দরকার নাই। সাপোজ আমি তুলে দিলাম, দেখেন ক্যাম্পেন নেমের এখানে আমার ক্যাম্পেন নেম আছে, ক্যাম্পেন নেমের এখানে আমার এটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড সেটের নাম, আপনার যদি টিকমার্ক দেন এখানে শো করবে। আপনার অ্যাডের নাম, আমরা যখন ক্যাম্পেন শিখেছি তখন আমরা কি ক্যাম্পেন নাম দিয়েছি, অ্যাড সেট বলতে গ্রুপ দিয়েছি, অ্যাডের নাম দিয়েছি না? আচ্ছা, যদি পেজের নাম হিসাবে আপনি কাউন্ট করতে চান, যে বিভিন্ন পেজ থেকে আপনি অ্যাড রান করেছেন সেটা দেখতে পারবেন। তারপরে আপনার এখানে বিভিন্নভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন সেটা নিতে হবে, ঠিক আছে? ব্রেকডাউন। এখন আমি মনে করছি কত বয়সের মানুষ আমার এই অ্যাডটা দেখেছে। সাপোজ আমি একটা বা দুইটা অ্যাডকে আমি অ্যানালাইসিস করব, ঠিক আছে? তাহলে কত বয়সের মানুষ এটা দেখেছে সেটা আমি ইন্টিগ্রেট করব বা আমি দেখব। আমি এখানে এজে ক্লিক করলাম, এজে ক্লিক করার পরে এইজ হিসেবে আসবে, দেখেন এইজ হিসেবে আসছে। আচ্ছা, এইজ হিসেবে আসছে, আমি একটা একটা করে বুঝাই, কারণ অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো তো আর ওইভাবে খুঁজে মানে বলা সম্ভব না, কিন্তু মেজর যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো সব বলবো, আপনারা এর ভিতরে ঘেটে ঘেটে আরো দেখবেন। দেখেন সাপোজ আমি প্রথম অ্যাডটা নিয়ে কভার করি, সাপোজ এইটাই ধরেন, এই জায়গায় আমার ইমপ্রেশন আসছে, রিচ হয়েছে এই অ্যাডটা ৭২৪৭, ইমপ্রেশন আসছে ১৬৪৭। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে এইজের বিষয় যদি আমি চিন্তা করি, দেখেন 18 থেকে 24 বয়সের মানুষরা এটা বেশি দেখছে এবং সেই জায়গায় আমার কস্ট কমছে। কস্ট নিয়ে আরো বিস্তারিত আমি আরো কিছু অ্যানালিসিস দেখাবো। আমি আগে একটা একটা করে কভার করি যেগুলো আমাদের বেশি প্রয়োজন, তারপর আমি পুরো বিষয়টা নিয়ে অ্যানালিসিস দেখাবো। তাহলে আমার দরকার বয়স, যে আমি দেখবো যে কত বয়সের মানুষ এগুলা একটা দেখতেছে বা এটা ইন্টারেস্ট, তার উপর ভিত্তি করে আমাকে কভার করতে হবে। তাহলে এইজ দিলাম, জেন্ডার দিতে পারি, জেন্ডার যে ছেলে না মেয়ে, বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে বিভিন্নভাবে, কোনো অ্যাডের ক্ষেত্রে ছেলেদের সংখ্যা বেশি, কোনো অ্যাডের ক্ষেত্রে মেয়েদের সংখ্যা, কোনো অ্যাডের ক্ষেত্রে উভয় চলে। তারপরে আমি নিচের দিকে ক্যাম্পেন নাম আমি দিতেও পারি নাও পারি। আচ্ছা, ক্যাম্পেন নাম আমি তুলে দিলাম, দেখেন তুলে দিলে পারে আমার শুধুমাত্র ডাটা আসতেছে, কিন্তু ক্যাম্পেন নাম ধরে তো আমি এটা খুঁজে বের করবো, তাহলে ক্যাম্পেন নাম আমি রাখলাম। তারপরে হচ্ছে আমি ক্যাম্পেন আইডি মেডি, এগুলো আমার কোনো কিছুর দরকার নাই,
আচ্ছা, এখানে এখানে হচ্ছে আর ব্যান্ড, অবজেক্টিভ, কল টু অ্যাকশন, ডেসক্রিপশন। আচ্ছা, আমি আর একটা কথা বলি, যে অ্যাডের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা এখন যদি আপনি অ্যাড রান করেন যে কল টু অ্যাকশন, তার মানে ওই অ্যাডটা দেখে কারা কারা কল করেছে, তাহলে কল টু অ্যাকশন দিলে তার ডাটা পাবেন। ঠিক আছে, কারা কারা টেক্সট করেছে, কারা কারা ইউআরএল এ ক্লিক করেছে, এভাবে আপনি ডাটা পাবেন। তার মানে আপনাকে এখানে পরিপূর্ণ ব্রেকডাউনে এসে যেই যেই ডাটা আপনার দরকার সেই সেই ডাটা আপনি ক্লিক করলে এখানে সব শো করবে। আচ্ছা, তার থেকেও গুরুত্বপূর্ণ এখানে আমরা একটা পার্ট কভার করলাম ব্রেকডাউন, তারপরে ম্যাট্রিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সটার ভিতরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমি উপর থেকে ধরি অ্যামাউন্ট স্পেন্ড, কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে আমার, কত ইমপ্রেশন, কত রিচ, রেজাল্ট কেমন, কস্ট পার রেজাল্ট, ডেলিভারি আমার দরকার নাই, ডেলিভারি আমি তুলে দিলাম। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আমার দরকার নাই, লিঙ্কে ক্লিক করছে কয়জন এটা আমার দরকার, সিপিসি রেট এটা আমার দরকার, মানে প্রতিটা ক্লিকে কত কাটছে, সিপিএম রেট প্রতি 1000 ইমপ্রেশনে কতটা কাটছে ইমপ্রেশন, এটা আমার দরকার। আচ্ছা, এটা আমি দিলাম। তারপরে রেজাল্ট, রেজাল্ট রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, অ্যামাউন্ট স্পেন্ড। আচ্ছা, তারপরে এখানে বেশ কিছু সূক্ষ্ম বিষয় আছে, যেটা যেটা দরকার সেটা সেটা আগে কভার করি। একটু উপর দিকে যাই। আচ্ছা, এটা লোড হচ্ছে তো এই জন্য বারবার রিমুভ মানে হচ্ছে, রিভাইজ হচ্ছে, লোড হয়ে দেখো। পোস্ট সেভ, আমি নিচের দিকে যাব। আচ্ছা, যদি আপনি পেজের ভিউয়ের জন্য করেন বা পেজ ফলোয়ারের জন্য, তাহলে কি কস্ট পার ফলোয়ার অর লাইক, একটা পেজের নতুন পেজে আমি বলেছিলাম নতুন পেজে যখন মানুষ কেউ কাউকে চেনে না তখন ওই পেজটার লাইক ফলোয়ার বাড়াতে হবে অর্গানিক ভাবে। তাহলে আমি যদি সেই জন্য অ্যাড রান করি তাহলে এখানে ক্লিক করলে আমি ওই পেজটাতে, ওই অ্যাডটাতে পেজে কত এঙ্গেজমেন্ট হয়েছে, কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, পেজে এঙ্গেজমেন্ট হয়েছে কত, এবং ফলোয়ার কত হয়েছে। ঠিক আছে, আর যদি কোনো গ্রুপ নিয়ে আমি কভার করি, যে গ্রুপের বিষয়, গ্রুপে জয়েন হওয়া নিয়ে অ্যাড রান করি, সেগুলোর বিষয় আসতে পারে এটা। তার মানে আমার কথা হচ্ছে আপনি যে ধরনের অ্যাড রান করবেন সেই ধরনের অ্যাডের জন্য আপনি অ্যানালিসিস করার জন্য যা প্রয়োজন সেটাকে আপনি টার্গেট করতে হবে। আমি সাপোজ দেখলাম কস্ট পার পেজ এঙ্গেজমেন্ট, আমি এটাও দিলাম যে আমার এই একটা রান করার ফলে পেজে এঙ্গেজমেন্ট কেমন হয়েছে। ঠিক আছে, এটাও দিলাম। আমি যা দিচ্ছি আপনাকে তাই দিতে হবে বিষয়টা কিন্তু এমন না, কিন্তু যেগুলো মেজর প্রয়োজন হয় আর সেটা 80% আমরা কভার করে দেই, আর 20% হচ্ছে অ্যাড টু অ্যাড ভ্যারি করে, কোন অ্যাডের জন্য এটা কভার করা হচ্ছে, সেই অ্যাডের টার্গেটটা কি, সেই অ্যাডের টার্গেট অনুসারে আমি এটা সেট আপটা দেবো, দিয়ে আমি অ্যানালাইসিস করবো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে এখন আমি দিই আরো অনেক ফিচার এদের আছে। ঠিক আছে, এই ফিচারগুলা আমি বারবার বলতেছি, অ্যাডটা যে রান করা হয়েছে তার উপর ভিত্তি করে আপনাকে অ্যানালাইসিসটা করতে হয়, তার উপর ভিত্তি করে আপনাকে টার্গেটটা করতে হয়। ঠিক আছে, আচ্ছা, আমি এই যে অ্যাডটা চলছে সেই অ্যাডের উপর ভিত্তি করে আমার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আমি কভার করতেছি। আরো কিছু আমি দেখব। নেটের সমস্যা নাকি যার জন্য বারবার হচ্ছে? 2 সেকেন্ড ভিডিও প্লে, 3 সেকেন্ড ভিডিও প্লে। আচ্ছা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি এটাই খুঁজতেছিলাম। দেখেন, আপনি একটা ভিডিও দিয়ে অ্যাড রান করেছেন, সেই ভিডিওটা কত পার্সেন্ট মানুষ দেখেছে, ভিডিওর পার্সেন্টেজ হিসাবে কত মানুষ দেখেছে। এখন ওই ভিডিওটা 25% দেখেছে কোন মানুষগুলো, কত মানুষগুলো 25% দেখেছে,
কত মানুষ 50% দেখেছে, কত মানুষ 75% দেখেছে। তো যে 75% 95% দেখে তার কিন্তু ইন্টারেস্ট বেশি, তার মানে সেই সব মানুষকে আমি টার্গেট করতে পারি পরবর্তীতে রিভাইজ অ্যাডের জন্য। তা আমি দেখি, আমি 75%ও টিক দিলাম, যে 75% দেখা মানে সে ইন্টারেস্ট আছে, বা আমি 50%ও দিলাম। আচ্ছা, আমি মোটামুটি এটা কাভার করলাম। কাভার করার পরে এখানে আরো অনেকগুলো আছে, এখন আমি অ্যানালাইসিস করব। আচ্ছা, এটা আমি কাভার করছি, এখন এটা এখানে থাক, বা আমি কাটতেও পারি। এখন আসেন অ্যানালাইসিসে, প্রথমটায় আসি। 18, আচ্ছা দেখেন এই একটাতে এটা কাটে, স্ক্রিনটা বড় হবে, বুঝাতে সুবিধা হবে। সাপোজ এখানে দেখেন, এখন এখানে বলতেছে যে তোমার রিচ হয়েছে কত, ইমপ্রেশন কত। এটা অল যদি আমি চিন্তা করি, 5285টা রিচ হয়েছে, ইমপ্রেশন এত হয়েছে, এবং এখানে কস্ট কাটছে $12.64। $12.64। এটা কত? 25 থেকে 34 বছরের মানুষ। আমি যদি সাইডে যাই, দেখেন আমি যা যা টার্গেট করেছি সেগুলো সব আমাকে দেখাবে। অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট আমার কার পারপাসে স্পেন্ড হয়েছে, কস্ট পার রেজাল্ট। আমার এখানে একুরেটলি রেজাল্ট আসতেছে যে এইটার ক্ষেত্রে 31 সেন্ট, বুঝছেন, 31 সেন্ট, এবং সিপিপি আসছে হচ্ছে 0.2। এতে আমি ক্লিক পাইছি কয়টা? 37টা। একটা বিষয় মাথায় রাখেন, দেখেন এভারেজ এটাকে মেল আর এটা হচ্ছে ফিমেল। একটা দিয়ে বোঝেন, এই তো একটা দিয়ে বোঝেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 25 থেকে 34 বছর মানুষকে আমি টার্গেট করেছি। টার্গেট করার পরে মেল এবং ফিমেল, মেলের ভিতরে আমার কাভার হয়েছে আপনার $9.67 ব্যয় করেছে মেল, আর ফিমেলের ভিতরে $2.96 ব্যয় হয়েছে। কিন্তু আমাকে ক্যালকুলেশন করতে হবে, এখানে আমার কত আইছে, এখানে আমার আইছে হচ্ছে 24, আর এটা ক্ষেত্রে 1684, এখানে আইছে 11, এখানে আইছে হচ্ছে 608। এখন আমি দেখব যে আমার এভারেজে এই জায়গায় আইছে 31 সেন্ট, এটার ক্ষেত্রে আইছে 31 সেন্ট খরচ, এটার ক্ষেত্রে আইছে দেখেন কত কম, 0.001। আবার এটার ক্ষেত্রে কত হয়েছে 20 সেন্ট, এটার ক্ষেত্রে আছে 0.001। এখন এই দুইটার পার্থক্য দেখেন। আমি তাহলে নেক্সট যদি রিমার্কেটিং করি, একই প্যাটার্নের জন্য আমার দুইটা অ্যাড রান করা হয়েছে, বুঝছেন? ওই যে মনে করেন যে এবি টেস্টের এটা যে বললে, একই প্যাটার্নের জন্য দুইটা অ্যাড রান করছি, এটা মেলের জন্য, এটা ফিমেলের। আসলে আমি তো একটা প্যাটার্নের জন্য দুইটা অ্যাড রান করছি, করার পরে আমি অ্যানালাইসিস করছি। আমি এখন কস্ট কমাবো, আমার টার্গেট কস্ট কমাবো। দেখেন আমি দেখলাম এই অ্যাডটাকে যেভাবে টার্গেট করা হয়েছে, এই অ্যাডটাকে যেভাবে টার্গেট করা হয়েছে, সেটা তো আমার ডাটা থাকবে। ডাটার উপর ভিত্তি করে আমি দেখতেছি এখানে ইমপ্রেশন, দেখেন খেয়াল করেন, এখানে হচ্ছে সে ইমপ্রেশন পাইছে 2669, এবং এখানে রিচ হয়েছে 2372। এই জায়গাতে এভারেজে যদি আমি আসি, তার এখানে রেজাল্ট যেটা আসছে, এর থেকে কি এই রেজাল্টটা অনেক ভালো না? তার মানে হচ্ছে এখানে আমার কস্ট হিসাবে এভারেজ
সে আমার কস্ট কাটছে বেশি। দেখেন $7.37 আমি এর জন্য ব্যয় করেছি, এর জন্য টাইল হিসাবে আমি ব্যয় করেছি। এখন এই জায়গায় এসে আমি দেখতেছি যে অ্যাকচুয়ালি এ আমার খাইছে দেখেন 31 সেন্ট করে, আর এ খাইছে 31 সেন্টেরও 0.001, কত কম। তার মানে আমাকে টার্গেট করতে হবে এই একটা যেভাবে কভার করেছি এটাকে টার্গেট করতে হবে, বুঝছেন? 1 নাম্বার। আচ্ছা, এটা গেল মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে এবার আসি। ফিমেলের ক্ষেত্রে এর কস্ট কেমন পড়ছে? আচ্ছা, মেল এবং ফিমেল কস্ট কিন্তু একই পড়ছে, দেখেন 0.001। তাহলে আমার টার্গেট করতে হবে মেল ফিমেলটা ইস্যু না, মেল ফিমেল আমার ঠিক রাখতে হবে, কিন্তু আমি যে কস্টটা আমার কমাইছে সেই অ্যাডটাকে আমাকে রান মানে আগামীতে করতে হবে। তার মানে আমি এই অ্যাডটা যে রান করেছি সেই অ্যাডের থেকে আমার এই অ্যাডে খরচ পড়েছে বেশি, মানে কম। তাহলে আমি এই অ্যাডটা যেভাবে সাজেছি সেভাবে সাজাইলে পারে আমার অ্যাডে কস্ট কম পড়বে। গেল একটা না। এখন আমি আসি, আমি টোটাল এখানে 2টা অ্যাড রান করেছি, $40.57 খরচ করেছি। $40.57 খরচ করার পরে আমাকে বুঝতে হয়েছে যে আসলে আমার আলটিমেটলি ফাইনাল করতে হবে কোনটা। তাহলে আমি ফাইনাল করব যেটাতে আমার কস্ট কম। আর কস্ট কম কোথায় কোথায় টার্গেট করতে হবে এখন আসি আমি। দেখেন, এই জায়গায় আসি এবার। এই জায়গায় কস্ট কম, ক্লিক কম। ক্লিক নাই, কিন্তু ক্লিক নাই কিন্তু এটার ইমপ্রেশন হিসাবে 0.86 কাটছে। এখন একটা বিষয় বলি, এটাকে আমি টাইল দিছিলাম যে ক্লিক না, শুধু ভিউ, মানুষের চোখের সামনে যাক, বুঝেন? এটা বুঝাইছি যদি আপনি মানুষের চোখের সামনে ভিউ বা রিচ দেন তাহলে প্রচুর মানুষের কাছে ছড়াবে, প্রচুর মানুষ এটা দেখবে। তাহলে তার ডাটা হিসাবে আমাকে একভাবে চিন্তা করতে হবে, আর ক্লিকের ডাটা হিসাবে আরেকভাবে চিন্তা করতে হবে। এখন আমি দেখলাম যে আমি মানুষের কাছে প্রচুর পরিমাণে ভিউ বা রিচ আমার পৌঁছাচ্ছে, এবং এখানে ভিডিও প্লে লিস্টে যদি আমি আসি তাহলে মাত্র 75% প্লে করছে 3 জন মানুষ, 50% প্লে করছে 4 জন মানুষ, মাত্র 86 সেন্টে। এখন আমি ক্যালকুলেশন করি, দেখেন এটাকে এই সেলস এটাকে যদি আমি ক্যালকুলেশন করি একটু দেখেন, এখানে ইমপ্রেশন এবং ক্লিকের উপর ভিত্তি করে আমার $7.37 কাটছে। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে আমার কাটছে ফিমেলের ক্ষেত্রে কাটছে হচ্ছে আমার 0.76। আমি যদি এখন ভিতরের দিকে যাই, এখানে আমি ক্লিক পাইছি হচ্ছে 52টা, এখানে আমি ক্লিক পাইছি 37টা, এখানে আমি ক্লিক পাইছি 37টা। খুব ভালো মতো বুঝেন এখানে আমার কস্ট কত। যদি কিছুই না বোঝেন এখানে কত খরচ পড়ছে 0.2, এখানে 0.26, এখানে 0.24। আচ্ছা, এই তিনটার ভিতরে এখন আপনারা বলেন তো কোনটা পারফেক্ট, কোনটা আমি কভার করব? আমি কভার করব এটা, কারণ এ আমার খরচ নিচ্ছে কম, মানে 0.2 সেন্ট প্রতি ক্লিকে, অর্থাৎ 20 সেন্ট, মানে একজন মানুষের কাছে অ্যাড গেল, সে ক্লিক করে এটা দেখলো, বুঝলো, শুনলো, ঠিক আছে, মাত্র 20 সেন্ট। এর ক্ষেত্রে খাইছে কত? 26 সেন্ট। তার মানে এটাকে আমাকে টার্গেট করতে হবে। আচ্ছা, আমি যদি এখন নিচের দিকে যাই, এই যে দেখেন, আমি যদি এখন ফিমেলের দিকে যাই, ফিমেলের দিকে খাইছে মাত্র
সরি, এখানে ফিমেলের দিকে এটাই খাইছে বেশি, 0.76 এটা খাইছে বেশি। তার মানে আপনি দেখেন এইটার ক্ষেত্রে খাইছে কত, 0.16। ফিমেলের ক্ষেত্রে খাইছে, খরচ নিচ্ছে সে 0.16, অথচ মেলের ক্ষেত্রে, আমি স্ক্রিনশট দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে, দাঁড়ান নাহলে এলোমেলো করে ফেলবেন। এইটার ক্ষেত্রে আমরা এখন, সরি এইটার ক্ষেত্রে না, এইটার ক্ষেত্রে টার্গেট করব, এইটার ক্ষেত্রে টার্গেট করব। সেলস দেখেন, মেইলের ক্ষেত্রে এ ব্যয় করছে 0.20, এর ক্ষেত্রে ব্যয় করছে 0.16, তা ফিমেলের ক্ষেত্রে, তাহলে আমার কোনটা টার্গেট রাখতে হবে? ফিমেলকে বেশি টার্গেট রাখতে হবে, এখানে আমার কস্ট কম পড়তেছে। এখন যদি আপনি চিন্তা করেন এভারেজ কোনটার ক্ষেত্রে, ডলারের ক্ষেত্রে, এখানে দেখেন $7.37 ব্যয় করেছে, করার পরে সে আমাকে 37টা ক্লিক নিয়ে দিয়েছে। এভারেজে এই ক্লিক ভাগ এই ডলার যদি করি আমার আসে হচ্ছে 20 সেন্ট। ফিমেলের ক্ষেত্রে আমার আসে হচ্ছে 16 সেন্ট। 14টা ক্লিক করছে, এ খরচও করছে কেম $2.20। তাহলে আমি বুঝলাম এই অ্যাডের জন্য ফিমেলকে বেশি টার্গেট করতে হবে, তাহলে আমার কস্ট কমে যাবে। ফিমেলকে টার্গেট বেশি করলে কস্ট কমে যাবে। আমি আরো ভিতরের দিকে যাব। দেখেন এখানে সিপিসি, কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে এ খাইছে হচ্ছে 20 সেন্ট, এ খাইছে হচ্ছে 16 সেন্ট। এখন এখানে আসি ইমপ্রেশনের দিকে। ইমপ্রেশন অর্থাৎ প্রতি 1000 ইমপ্রেশনে সে কত খাইছে, কত ব্যয় করেছে। প্রতি 1000 ইমপ্রেশনে 1000 মানুষের কাছে গেছে, $2.44 নিছে। এ কি করছে, $2.84 নিছে, তাহলে এর থেকে এ বেশি নিছে। এখন লজিকটা দেখেন, ক্লিকের ক্ষেত্রে ফিমেল খরচ করতেছে কম, ইমপ্রেশনের ক্ষেত্রে ফিমেল খরচ করতেছে বেশি। তার মানে যখন মহিলা বা মেয়ে মানুষের কাছে ইমপ্রেশন বেশি যায় সেখানে দেখতেছে কম, আর ছেলেদের কাছে ইমপ্রেশন বেশি যাচ্ছে মানে কম গেলেও তারা দেখতেছে বেশি। যদি আমি এই একটা ইমপ্রেশনের উপর ভিত্তি করে টার্গেট করি তাহলে আমাকে মেলকে টার্গেট করতে হবে বেশি, আর যদি ক্লিকের পারে টার্গেট করি তাহলে ফিমেলকে টার্গেট করতে হবে বেশি। আমার কস্ট কমাচ্ছে কিন্তু। অ্যাড মানে অ্যানালাইসিস, আপনি এই যে 3টে অ্যাড গ্রুপ করলেন, অ্যাড গ্রুপের ভিতর বিভিন্নভাবে সেট আপ দিবেন কস্ট কমানোর জন্য মূলত। আচ্ছা, এখন যদি আমি পেজ এঙ্গেজমেন্টের কথা চিন্তা করি, যে আমার এই এর জন্য পেজ এঙ্গেজমেন্ট কি, পেজ এঙ্গেজমেন্টে প্রতি এঙ্গেজমেন্ট কোনটি 0.01, দুইটার ক্ষেত্রে একই। তাহলে আমি যদি পেজের এঙ্গেজমেন্ট চিন্তা করি ছেলে এবং মেয়ে, তাহলে আমার এই কস্টটা এরকমই কস্ট আসবে। আচ্ছা, এখানে ভিডিও দেখেছে, দেখেন 75% দেখেছে 15 জন, আর এখানে দেখেছে হচ্ছে 10 জন। আচ্ছা, 10 জন দেখেছে, এখানে 15 জন। তুলনামূলকভাবে এখানে আমার ছেলেদের এখানে আমি ব্যয় করেছি বেশি, কিন্তু তুলনামূলকভাবে আমার কম দেখেছে। আর এখানে আমি কম ডলার ব্যয় করেছি, তুলনামূলকভাবে আমার বেশি দেখেছে। আমি এই যে মেন ডলার তো এই সাইডে, যেটা আমরা ভিতরে দেখেন 50% দেখেছে এখানে 29 জন, এখানে 14 জন। তার মানে এই যে মানুষগুলা ভিডিও দেখেছে সেই মানুষগুলাকে আমরা টার্গেট করতে পারি।
আমরা এখন কাস্টমাইজে যাব। আচ্ছা, এই জায়গায় আমরা মেল ফিমেলটা বাদ দিয়ে আরো ইজি ভাবে দেখব। এখন আমরা জেন্ডার বাদ দিলাম, আমরা এইজটা নিয়ে এখন গবেষণা করব। ছোট পরিসরে হলে গবেষণা করতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখেন একটু এই জায়গায় কোন বয়সের মানুষ, মানে আপনি যদি বেশি ডাটা এখানে নেন, বেশি ডাটা নিলে তো আপনি এলোমেলো হয়ে যাবেন, বুঝতে পারবেন। আপনি যেটা টার্গেট করবেন সেটা নিয়ে ভালো করে অ্যানালাইসিস করবেন। আমি এইজকে টার্গেট করতে চাচ্ছি, বুঝলেন। এখন দেখেন আমি দেখতে চাচ্ছি যে কত বয়সের মানুষরা এখানে ভালো বেশি দেখতেছি। 18 থেকে 24 বছর মানুষ এখানে দেখতেছে বেশি পরিমাণে, নাকি তার থেকে বেশি বয়সের মানুষ বেশি দেখতেছে, এটাই আমার এখন অ্যানালাইসিস। 18 থেকে 24 বছর বয়সের মানুষ এখানে দেখেছে 6600 ইমপ্রেশন, রিচ, ইমপ্রেশন, রেজাল্ট, স্পেন্ড, কস্ট পার ক্লিক, এইটা আসে। এখানে 18 থেকে 24 বছর বয়সের মানুষ দেখেছে, সেখানে আমার কাটছে হচ্ছে 0.36। 25 থেকে 34 বছর মানুষের দেখেছে, সেখানে আমার কাটছে হচ্ছে 0.27। তাহলে দেখেন আমি কোন বয়সের মানুষকে টার্গেট করবো, 25 থেকে 34 না? হ্যাঁ, এখানে আমার কস্ট কিন্তু কতভাবে কমাতে হয় দেখেন। এখানে আমি টার্গেট করেছিলাম টোটাল এই একটার জন্য 44 পর্যন্ত, 54, 64, 65। তার মানে এখানে আমাকে পুরা 65+ পর্যন্ত ডাটা দিছে। এই ডাটার উপর ভিত্তি করে আমি এখন নেক্সট টার্গেট করব কত বয়সের মানুষকে। তার মানে এখানে আমি দেখতেছি 18 থেকে 24 বছর বয়সের মানুষ, এটা হচ্ছে 0.36 সেন্ট তার কস্ট, এবং এখানে হচ্ছে 81টা ক্লিক। তার মানে হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের মানুষ এটা বেশি দেখতেছে, ক্লিক থ্রো বেশি, ঠিক আছে, 81টা। কিন্তু ক্লিক থ্রোর উপর ভিত্তি করে তার আবার এখানে কস্ট কত, 0.19। আচ্ছা, 0.19 থাকলে ইমপ্রেশন প্রতি 1000 ইমপ্রেশন কত পারছে, 2.32। এখন আমি এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, 25 থেকে 34 বছরের মানুষ এখানে ক্লিক পাইছে আমার 51টা, সে খরচ করছে 1.19। ইমপ্রেশনের ক্ষেত্রে একটু বেড়ে গেছে, 2.52। আচ্ছা, এবং ক্লিক এটার ক্ষেত্রেও ভালো আছে, এটার ক্ষেত্রেও ভালো আছে। আমরা এখন নিচের দিকে যাব। 35 থেকে 44, 35 থেকে 44 বছর বয়সের মানুষের মধ্যে আমার 8টা ক্লিক আইছে, ক্লিক থ্রু রেট কম। তার মানে আমার 35-এর উপরে গেলে আমার খুব একটা লাভ নাই, এই ধরনের মানুষ এটা নিয়ে ইন্টারেস্টেড না তেমন। তারপরে আমরা কস্ট দেখি, এটার ক্ষেত্রে হচ্ছে দেখেন খুব ভালো করে বুঝেন, 25 থেকে 34 বছরের মানুষের কস্ট ছিল 1.9, আর এখানে কস্ট চলে আসছে, এখানে কস্ট চলে আসছে 2.6। এই যে এটার ক্ষেত্রে 2.6, তার মানে 2.6 এখানে বেড়ে গেছে না, এখানে 2. আর এখানে 1.9। তার মানে 25 থেকে 34 বছর মানুষের কাছে আমার যাওয়া যাবে না। আচ্ছা, নিচের দিকে দেখি, 54 থেকে 66 বছর, 54 থেকে 66 বছর মানুষ খুব একটা ইন্টারেস্ট না, 3 জন মাত্র ক্লিক করছিল, এদেরকেও আমি বাদ দেবো, কস্ট কম ছিল, তারপরে আমার অত মানুষ ইন্টারেস্ট না। 65+ যদি আমি যাই, 65+-এ 3টা ক্লিক, তার মানে আমি বুঝে গেলাম এই একটা যদি রিমার্কেটিং করতে হয়, আবারও অ্যাড রান করতে হয়, আমাকে 18 থেকে 34 বছর পর্যন্ত টার্গেট করতে হবে। এই 18 থেকে 34 বছর বয়সের মানুষ এই বিষয়ের উপরে ইন্টারেস্টেড, এবং এখানে ক্লিক থ্রু রেট বেশি, ক্লিক থ্রু রেট বেশি। সেক্ষেত্রে আমরা 20 বছর থেকে 34 বছর পর্যন্ত টার্গেট করতে পারি পরবর্তী স্টেপের জন্য, তাহলে আমার ক্লিক ভালো পাবো, ঠিক আছে, ক্লিক ভালো পাবো, এবং কস্ট আমার এভারেজ
1.9। এখন আমার আর একটু সূক্ষ্ম অ্যানালাইসিস করে দেখেন, 1.9 এর ক্ষেত্রেও 1.9। তার মানে এই কস্ট, এই বয়সের মানুষেরা কস্ট একই খাচ্ছে, কিন্তু আমি যদি 18 থেকে 25 বছর পর্যন্ত দিই তাহলে আমার ক্লিক বেশি পড়বে। ক্লিক বেশি পড়বে মানে হচ্ছে এরা বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, আমি একটু সামনের দিকে আগাই আরো। এটার ক্ষেত্রে এখন দেখেন ভিডিও প্লেলিস্ট, এই একটা ভিডিও দিয়ে রান করা হয়েছিল, সেই ভিডিও প্লেলিস্ট হিসাবে মানে ভিডিও প্লে করার রেশিও হিসাবে 18 থেকে 24 বছর বয়সের মানুষেরা এখানে 75% ভিডিও দেখেছে 22 জন। সেই তুলনায় যাদের একটু বয়স বেশি তারা ভিডিও দেখেছে 25 জন, আর 50%-এর ক্ষেত্রে প্রায় 40-43। তার মানে এখানে মোটামুটি কাছাকাছি। আচ্ছা, নিচের দিকে যদি আমি দেখি 35 থেকে 44 বছর, এরা আবার দেখেন এরাও ভিডিও মোটামুটি ভালো দেখেছে, ভিডিও প্লে লিস্ট ভালোই আছে। এটা 12। যাই হোক, আমি একটা এভারেজ দেখলাম যে আসলে আমি এই একটা যে তৈরি করেছি, এই অ্যাডের উপরে যে ডাটা অ্যানালাইসিস করতেছি, আপনি কিন্তু এখানে বিভিন্ন কিছু দিয়ে অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন কিছু আপনি ক্লিক করে মেজারমেন্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। আমি স্বাভাবিক একটা মেজারমেন্ট, স্বাভাবিক একটা অ্যানালাইসিস দেখলাম, আপনারা এগুলা আরও ডিপ ড্রাইভ এগুলা করবেন, এবং যেই অ্যাডের জন্য যা টার্গেট করেছেন ওই অ্যাডের উপরে ওই টার্গেটটা এখানে সেট করে দিবেন, ম্যাট্রিক্স বা ব্রেকডাউনে সেট করে তার উপরে কভার করবেন। আমি প্রাথমিক একটা অ্যানালাইসিস করলাম যে আমার এখানে ফিমেল এবং মেল দুইটাই ইন্টারেস্টেড, এদেরকে দুইটাকেই টার্গেট করবে, এবং আমার এখানে 18 থেকে 34 বছর বয়সের মধ্যেই আমি রাখবো, তাহলে আমার পারফর্ম ভালো করবে, কস্ট 1.9 আসবে, এবং যত একটা পুরাতন হবে কস্টটা কম আসবে। এবং কস্ট কমানোর জন্য আমি কিছু কিওয়ার্ড ঘুরাই আবার টাইল দিতে পারি, মানে আবার কভার করতে পারি। এখানে আমি ম্যাট্রিক্স হিসাবে আরো অনেক কিছু দেখতে পারি। এই যে ম্যাট্রিক্স হিসাবে আমার অলমোস্ট স্পেন্ড, ইমপ্রেশন, রিচ, রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, অনেক বিষয় আছে যেগুলো আপনারা আপনাদের মতো এখান থেকে দেখে যেটা যেভাবে প্রয়োজন আপনার অ্যাডের জন্য প্রযোজ্য, এটা দরকার নেই, অ্যাডের জন্য যেটা প্রয়োজন সেটাই আপনি কভার করবেন, তাহলে আপনার পরিপূর্ণ ডাটা এই ফ্রিকোয়েন্সির উপরে ভিত্তি করে আপনি পাবেন, এবং তখন আপনি অ্যানালাইসিস করে পরিপূর্ণভাবে আপনি আবার রিমার্কেটিংয়ের জন্য প্ল্যান সাজাতে পারবেন, তখন আপনার কস্টটা কম আসবে। তার মানে প্রথমবার আপনি কিছু অ্যানালাইসিস ডাটা আপনি পেলে তবে আপনি রিমার্কেটিং বা আবার পুনরায় অ্যাড রান করে আপনি ভালোভাবে কভার করবেন। এই জন্য যখন কোনো বাইরে কাজ করবেন ছোট্ট একটা অ্যাড রান করে আগে ডাটা নেবেন, ডাটা নিয়ে দেখবেন, দেখে তার উপর ভিত্তি করে আবার একটা পরিপূর্ণভাবে রিভাইজ করবেন, বা আপনার যেটা যেটা প্রয়োজন সেটা যেটা কভার করে ওইভাবে আবার অ্যাড রান করবেন, তাহলে আপনার খরচটা কমে আসবে। আবার যত আমি ডাটা বেশি পাবো তত আমি অ্যানালিসিস করতে আমার সুবিধা হবে, এইটাই নিয়ম, ঠিক আছে? আজকে মূলত দেখানো হচ্ছে ফেসবুকের যে কোনো অ্যাডের অ্যানালাইসিস। আমি তো একটা সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম, আপনাদের কি করতে হবে, আপনাদের অ্যাডের উপর ভিত্তি করে আপনার পরিপূর্ণভাবে বিভিন্নটা ক্লিক করবেন, বিভিন্ন কিছু দেখবেন। তবে এখানে ডিপ ড্রাইভ আরো অনেকগুলো বিষয় আছে যেটা হয়তো আপনি পাবেন না, কারণ ওই অ্যাডের জন্য হয়তো ওইটা রান করা হয়নি, আপনি খুঁজলেই পাবেন না, ঠিক আছে? অর্থাৎ আপনি এটা মাথায় রাখতে হবে কোন অ্যাডের জন্য কি কি বিষয় আপনি টার্গেট করতেছেন, ওই টার্গেটের উপরে আপনি এটা সাজাই ফেলবেন, আর কিছুই না। এই যে এক্সপোর্ট আছে না, হ্যাঁ, এই যে এক্সপোর্টে ক্লিক করেন, ক্লিক করে এই যে ফরম্যাট ডাটা, র ডাটা বা ইমেজ হিসাবে কিভাবে আপনি কভার করবেন, ঠিক আছে, সেভাবে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন, ঠিক আছে? কোনটা ভালো? আপনি এই যে প্রথমটা দিলে এনাফ, কোনো সমস্যা নেই। এই যে এক্সপোর্ট হচ্ছে, বুঝছেন? এই যে ভিউ অল ডকুমেন্ট চলে আসছে, ক্লিক করেন দেখি আমরা কেমন। এই যে রিপোর্ট, জি ঠিক আছে? এই যে ডাউনলোড করলেন,
এক্সেল শিটে দেখছেন? এখন আরো সুন্দরভাবে বুঝবেন। এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা প্রয়োজন না সেটা আপনি বাদ দিয়ে বাইরকে রিপোর্ট দিয়ে দিবেন। এই যে তোমার এটি অটো হলো, অটো স্যার, এই যে দেখালাম ডাউনলোড, আপনি শুধু এক্সপোর্ট করবেন। যে কোনো একটাতে ডাউনলোড করলেই হবে না? ওই যে এক্সেল ফাইলে দ্বিতীয়টা বা প্রথমটা করলেই হবে না, সমস্যা ওই তো যে কোনো একটা করলেই হবে, দুটো তো হবে না, তিন চারটা আছে। স্যার বুঝতে পারছেন? বা সবাইও খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। ক্লিয়ার? এখানে কি সবকিছু দরকার? সবকিছু দরকার না। আপনি প্রয়োজন হলে এক্সপোর্ট করে যা যা কিছু লাগবে আপনি এক্সপোর্ট করে পরেও অ্যানালাইসিস করতে পারেন। 18 থেকে 24 বছর মানুষ এখান থেকে করাই তো ভালো। হ্যাঁ, এখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আরো ভালো। কিন্তু এখানে তো আর সবগুলা প্রয়োজন নাই, যেরকম এই ঘরটার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা আমি আপাতত হাইট রাখি। রেজাল্ট স্পেন্ড এটা লাগবে, এটা লাগবে, এগুলোর দরকার নাই, হাইড করে দিলাম। এখানে আরো সূক্ষ্ম রেজাল্ট আছে, প্রয়োজন হলে আপনি দেখবেন। যেটা যেটা প্রয়োজন নাই সেটা সেটা, এইসব ডেটমেন্টের প্রয়োজন নাই, আপনার প্রয়োজন হলে আপনি রাখবেন, কোনো সমস্যা নাই। এইভাবে আপনার যে রিপোর্টটা দরকার বাইরকে দেওয়ার, সেটাও আপনি বাইরকে এইভাবে এখান থেকে রিপোর্ট দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। তার মানে কোথায় যাবেন? কই গেল অ্যাড? এক্সপোর্ট করে দিবেন। ঠিক আছে, একটা অ্যাড মনে করেন যে বাইরে আমাদের 15 দিনের জন্য দিল, সেক্ষেত্রে আমরা মনে করেন যে 4 দিন একটা অ্যাড রান করলাম, করে কিছু আমাদের কাছে ডাটা আসলো, সেই ডাটার উপর অ্যানালাইসিস করে আমরা সেটা মানে একটা আরো এবি টেস্ট বা অন্যান্য যেভাবে করা, মানে যেভাবে করলে ভালো হবে, মানে সেলস বেশি হবে, জেনারেট হবে, সেভাবে পরে যদি আবার করি মানে অনুযায়ী, জি জি, সেক্ষেত্রে তো মনে হয় একটা অ্যাডের জন্য বেশি ভালো হবে না ভাইয়া? সেটা তো অবশ্যই। আমি তো প্রথমে প্রত্যেক ক্ষেত্রে বলি যে আপনি প্রথম একটা অ্যাড রান করে আপনাকে আগে অ্যানালাইসিসটা করতে হবে, কিন্তু আপনার যখন অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে ভাই, তখন আপনি অটোমেটিকলি পারবেন। সেটাই বুঝলেন? কিন্তু একটা কথা, কিছু বিষয় আছে যে টপিকস নিয়ে এখন অ্যাডের তো বিভিন্ন টপিকস, কিছু টপিকস আছে হয়তো বারবার অ্যাড রান করতে হতে আমাদের মুখস্থ হয়ে গেছে, বুঝলেন? কিছু টপিকস আছে নতুন, আপনাকে মাথায় রাখতে হবে রেজাল্ট নিয়ে আসা। ঠিক আছে, রেজাল্ট নিয়ে আসা সেটা, আর এখান থেকে যা যা কাস্টমাইজ করা লাগবে করে সেটা আপনি এক্সপোর্ট করে নিয়ে বাইরকে সুন্দরভাবে কাটসাট করে যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দিয়ে রিপোর্ট দিয়ে দিবেন, বা আপনি অ্যানালাইসিস করার প্রয়োজনে অ্যানালাইসিস করবেন। ঠিক আছে, এই যে এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করে র ডাটা এক্সেল শিটে ট্যাব হিসাবে আমি কভার করলাম। ঠিক আছে, এটা হিসাবে কভার করলে আপনি এই এক্সেল শিটে পেয়ে যাবেন, আর কোনো কিছু যাবে না। এটা ইমেজ হিসাবে সিএসভি ফাইলের দরকার হয় না। ঠিক আছে, এটাতে স্বাভাবিকভাবে করা হয় এবং এটাতেই থাকে, এটাতে করলে এনাফ। ক্লিয়ার? জি, বুঝতে পেরেছি।